আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব আপনাদের বার্ষিক পরীক্ষা তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রশ্ন নিয়ে। তো যাদের বার্ষিক পরীক্ষা তথ্য যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টে এখনো পরীক্ষা হয় না, তারা পরীক্ষাটা দেখেন। কারণ এটা হচ্ছে গিয়া সেট ক এর প্রশ্ন। আপনাদের হয়তো পাঞ্জেরি গাইডে সেট ক থেকে কোয়েশ্চেনটা নেওয়া। তো যাদের সেট ক থেকে কোয়েশ্চেন হয় তারা অবশ্যই ভিডিওটা দেখেন। কারণ আপনাদের এখান থেকে 100% কমন পড়ার চান্স আছে। আর যাদের এখান থেকে 100% কমন পড়বে না, তো তারাও ভিডিওটা দেখেন। কারণ এখানে টপিকগুলো অনেক বেশি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? কারণ আপনাদের যেই ইনার প্রশ্নগুলো হয় সেই টপিকগুলা সিমিলার হয়। তো আপনারা কোয়েশ্চেনটা যদি দেখেন, এই কোয়েশ্চেনটা যদি একবার আপনারা ভালো কইরা পইড়া যান, তাহলে আপনাদের কিন্তু পরীক্ষার ভিতরে আর কোনো ধরনের টপিকে কোনো ধরনের সমস্যা হবে না। ঠিক আছে? তো আপনারা ভিডিওটা দেখেন। তো এইখানে সবার ১ম এমসিকিউ গুলা দেখেন। পাবলিক পরীক্ষায় ফলাফল জানা যায় কোনটির সাহায্যে? তথ্যপ্রযুক্তি ব্যবহারের ফলে একজন কর্মীর কি বৃদ্ধি পায়? তো এখানে কোশ্চেনটা আপনারা তো নিজেরাই পারবেন। আশা করি তথ্য প্রযুক্তি এমনি সহজ। তো আপনারা তাও কোশ্চেনটা দেখে নেন। আমি সুন্দর করে যে স্ক্রল করতেছি নিচের দিকে। তো আপনাদের যদি অসুবিধা না হয়, আপনারা চাইলে নিজেরা স্ক্রিনশট নিতে পারেন, অথবা আমার ভিডিওটা পজ করে আপনারা দেখে নিতে পারেন। আমি আপনার সাথে সংক্ষিপ্ত কোশ্চেনগুলো একটু বইলা দেই। যে ১ নাম্বার বলছে যে, আউটসোর্সিং বলতে কি বুঝো? ই-বুক বলতে কি বুঝো? চিকিৎসা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান ব্যাখ্যা করো। স্প্রেডশিট সম্পর্কে সংক্ষেপে ধারণা দাও। স্প্রেডশিট প্রোগ্রাম বলতে কি বুঝো? স্প্রেডশিট ব্যবহার করে কি সুবিধা পাওয়া যায় লিখো। একজন শিক্ষার্থী ইন্টারনেট থেকে কি সুবিধা পেতে পারে সংক্ষেপে বর্ণনা করো। দৈনন্দিন জীবনে বিভিন্ন সমস্যা সমাধানে ইন্টারনেটের ব্যবহার সংক্ষেপে লিখো। তো শিক্ষার্থীরা, এই ছিল আপনাদের আইসিটি কোশ্চেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আপনারা ভালোভাবে পরীক্ষা দিতে পারবেন এই কোশ্চেনটা আপনারা যদি ভালোভাবে পড়ে যান। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।